পোড়া রেলের ধোঁয়া আর একটা পুরনো জীর্ণ সুটকেস হাতে নিয়ে আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। রাত তখন 2টো। প্ল্যাটফর্মে আর কেউ নেই। সেই সময় একটা অদ্ভুত ট্রেন এসে থামে। ট্রেনটা ছিল সম্পূর্ণ কালো রঙের। জানলাগুলো দেখে যেন ঘন অন্ধকার গল করে বেরোচ্ছে। ঘড়িতে বাজে 2:13 আর ট্রেনের গায়ে লেখা আলোকহীন এক্সপ্রেস। একজন অদ্ভুত কণ্ঠস্বরে টিকিট চেকার বলেন, বলছি এখন উঠে পড়ুন স্যার, কারণ এটাই লাস্ট ট্রেন, এরপরে আর ট্রেন নেই, উঠুন। আপনি একরকম অনিচ্ছা সত্ত্বেও ট্রেনের ভিতরে পা রাখেন। ট্রেনে প্রবেশ করলে আপনার মাথার ভিতর উঠে আসে কিছু অতীতের দুঃস্বপ্ন, স্মৃতি। যেমন ছোটবেলায় একটা পরিত্যক্ত মাঠে হারিয়ে যাওয়া, কিংবা অন্ধকার ঘরে কারোর শ্বাস নেওয়ার আওয়াজ। এই ট্রেনে অন্য কোনো যাত্রী নেই, শুধু বসার সিটগুলোর উপরে লেখা তোমার পাপ। প্রথমে কিছু বুঝতে পারছিলেন না আপনি, তবে ধীরে ধীরে ট্রেনটি যেন জীবন্ত হয়ে ওঠে। জানলাগুলোতে অদ্ভুত চেহারার ছায়া নড়ছে, আর প্রতিটি নতুন স্টেশনে একটা চিরকুট এসে আপনার সিটে পড়ছে। প্রথম চিরকুটে লেখা ছিল, তুমি কি জানো তোমার মৃত্যু কবে হবে? দ্বিতীয়টায় লেখা, তোমাকে ট্রেন থেকে কেউ বেরোতে দেবে না। প্রতিটি স্টেশনে ভৌতিক চরিত্রের মতন পোশাক পরা কিছু লোক ঢুকতে থাকে, কিন্তু তারা কথা বলে না, শুধু আপনার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। আপনার মাথা আর কাজ করছে না। তখনই ট্রেন একটি স্টপেজে দাঁড়ায়। আপনি ভাবছেন যে আপনি নেমে যাবেন, কিন্তু তখনই একটি বয়স্ক মহিলা ট্রেনে ওঠেন। তিনি আপনাকে চিনতে পারেন। তিনি ফিসফিস করে বলেন, তোমার আত্মা এই ট্রেনের মালিক, এটা তোমার সৃষ্টি। আপনি অবাক হয়ে জানতে চান, আমার সৃষ্টি মানে? মহিলা হাসেন, তোমার পাপ, তোমার স্বপ্নগুলো সব এখানে বন্দি। তুমি যত চেষ্টা করবে পালানোর, এই ট্রেন তোমার বাস্তবতা হয়ে দাঁড়াবে। তুমি নিজেই নিজের গল্পের ভূত। আপনার বেরোনোর আগেই ট্রেনের দরজাগুলি বন্ধ হয়ে যায়। আপনি জানেন যে এখান থেকে বের হওয়া সম্ভব নয়। এবার ট্রেন নিজের মতো নিয়ে চলছে। আপনি মনে মনে ভাবছেন যে এখানে বসে থাকাটা বা এই ট্রেনে যাত্রা করাটা খুবই ভয়ানক হতে পারে। আপনার মাথায় অনেক রকম প্রশ্ন ঘুরছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে তার অ্যান্সার কী হবে। আপনি বগি চেঞ্জ করেন। পরের বগিতে যখনই যান, তখন দেখতে পান যে পরের বগিতে পুরো ফাঁকা, কোনো লোক নেই। ট্রেনের লাইটগুলো মিটমিট করছে, আর একটা ছোট্ট ডিসপ্লের মধ্যে লেখা, এখনই লাফ দাও, নইলে এই ট্রেনের সাথে তুমিও হারিয়ে যাবে। আপনি বাইরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলেন, দেখলেন পুরো ঘন অন্ধকার ছাড়া আর কিছু নেই। আপনি জানলা দিয়ে উঁকি মেরে দেখলেন নিচেও কিছু দেখা যাচ্ছে না, যেন ট্রেনটি শূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে। আপনি ভয় পেয়ে গেলেন। আপনি দিকবিক জ্ঞান শূন্য হয়ে গেলেন। আপনার মাথায় আর কোনো কিছু কাজ করছে না। আপনি ভাবছেন যে এত রাতে একটা ট্রেনে উঠলাম, ট্রেনটা এমন বিভৎসভাবে এদিক ওদিক চলে বেড়াচ্ছে, তারপরে ট্রেনটি হাওয়ায় উঠছে, এ তো স্বপ্নের মতো লাগছে। আপনি নিজেকে চিমটি কেটে দেখলেন, কিন্তু দেখলেন যে আপনার ঘুম তো ভাঙলো না। মানে আপনি বাস্তবে, এ তো বাস্তব। এ কি করে হয়? এই জিনিস তো এক্সপিরিয়েন্স করার মতো নয়। এই জিনিস তো কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না। তখন সেই মহিলাটি আপনার সামনে এসে দাঁড়ালেন। আপনি একটু ভয় পেয়ে গেলেন, তবে নিজের ভয়টিকে সংবরণ করে আপনি মহিলাটাকে জিজ্ঞেস করলেন, এই ট্রেন কোথায় যাচ্ছে? আমার তো কিছু মাথায় ঠেকছে না। মহিলাটি তখন আপনাকে বলল, নয় ঝাঁপ দাও, আর না হইলে ট্রেনের সঙ্গে চিরকাল বন্দী হয়েছে। কথাটি বলার সাথে সাথেই আপনার ডান পাশের দরজাটি খুলে গেল। আপনি দরজার সামনে গিয়ে দেখলেন পুরো ফাঁকা, না নিচে কিছু দেখা যাচ্ছে না উপরে কিছু, যেন শূন্যের মধ্যে এক অন্ধকার জগতে ট্রেনটি একা একাই ভেসে বেড়াচ্ছে। তখন আপনি বললেন যে এটি কি করে সম্ভব, আমি তো স্বপ্ন দেখছি না। মহিলাটি আপনাকে বলল, সত্য জানতে চাইলে এখান থেকে ঝাঁপ দিতে হবে। যদি সাহস না হয়, তাহলে চিরদিন এই ট্রেনেই তোমায় বন্দি থাকতে হবে। আপনি এই ট্রেনে থাকতে আর চান না, কারণ এই ট্রেনটি যত সময় যাচ্ছে অত অস্বস্তিকর হয়ে উঠছে। আপনি তৎক্ষণাৎ ট্রেন থেকে লাফ দেন। আপনি ট্রেন থেকে লাফ তো দিলেন, কিন্তু যেন আপনি কোথাও পড়লেন না। আপনি শূন্যেই ভেসে বেড়াচ্ছেন, যেন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আপনাকে শুধু টেনেই যাচ্ছে, কিন্তু তার কোনো সীমা নেই। হঠাৎ আপনি একটি জঙ্গলের মধ্যে পড়লেন। আপনার শরীরে কোনো ক্ষত হলো না, তবে মুখ উঠিয়ে দেখলেন যে গাছপালাগুলো যেন আপনাকে ধরার জন্য হাত পা বাঁকিয়ে আছে। আপনি সেই দৃশ্য দেখে
একটু ভয় পেলেন, মনে হয় যেন আপনাকে কেউ নরকে পাঠিয়ে দিয়েছে। এ তো নরকের মতো। সরু রাস্তা, চারপাশের গাছপালাগুলো রাস্তার মধ্যে ঝুঁকে পড়েছে। মনে হয় যেন কেউ গেলেই তাকে ধরে নেবে। সাহস করে আপনি সেই রাস্তা ধরে এগিয়ে থাকলেন, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। একই রাস্তায় বারবার আপনাকে ঘুরে আসতে হচ্ছে। আপনি হাঁপিয়ে গেলেন, কোথায় যাবো? একটু বসলেন, বসে চিন্তা করলেন যে এখানে সারা জীবন থাকা যাবে না, আগাতে তো হবেই। তাই আপনি আগাতে থাকলেন। রাস্তাটি দুদিকে ভাগ হয়ে গেল। এক পাশের সাইনবোর্ডে লেখা ছিল সত্যের সন্ধান, আরেক পাশিতে লেখা ছিল আয়না। আপনি দ্বিধায় পড়ে গেলেন, সত্যের সন্ধানে যাব নাকি আয়নার সন্ধানে। যেখানে আয়নার সন্ধান লেখা ছিল সেখানে একটি এক্সিট নামে ওয়ার্ড লেখা ছিল। আপনি ভাবলেন এটাই এক্সিট হবে, এখান থেকে সম্ভবত আপনি এই দুঃস্বপ্ন থেকে বেরোতে পারবেন। যথারীতি আপনি এক্সিটের দিকে গেলেন। আপনি ওখান থেকে আগাতে আগাতে 5-10 মিনিট চলার পর আপনার সামনে একটি আয়না উপস্থিত হলো। আয়নাটার মধ্যে আপনারই প্রতিচ্ছবি, কিন্তু একটু ভিন্ন। আপনার প্রতিচ্ছবি আপনাকে বলে উঠল, সত্য জানতে চাও নাকি এখান থেকে বেরোতে চাও? সত্য জানতে গেলে যাত্রা আরো বড় হতে পারে, বেরোতে গেলে হয়তো তুমি বেঁচে যাবে। আপনি একটু অবাক হয়ে গেলেন, ভাবলেন আপনি এখান থেকে বেরোবেন নাকি এখান থেকে সত্য জানার চেষ্টা করবেন। আপনি মনে করলেন সত্যের সন্ধানটা বেশি জরুরি। আয়নাটিকে যখন আঙ্গুল দিয়ে ছুলেন, আপনি আয়নার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে গেলেন। আয়নায় ঢুকতেই আপনি দেখলেন যে একটি বাচ্চা আপনার দিকে খুব গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি একটু ইতস্তত বোধ করলেন আর বুঝতে পারলেন না ব্যাপারটা কি, বাচ্চাটি কেন আপনার দিকে এমনভাবে তাকিয়ে আছে। তখনই সেই বয়স্ক মহিলাটি আপনার সামনে আবার আসলো। আপনি মহিলাটিকে প্রশ্ন করলেন যে আমি বুঝতে পারছি না কি হচ্ছে এগুলো, এই বাচ্চাটিকে, আর আমি এখানে কেন আসলাম, আমি সব কিছু জানতে চাই। মহিলাটি আপনাকে বলল, এই বাচ্চাটি আর কেউ না, তুমি নিজে। এবং তখনই আপনি চেতনা অবস্থায় ফিরে এলেন। দেখলেন যে আপনি শুয়ে আছেন একটি বাস্কের মধ্যে, আর চারপাশে অনেক রকম আওয়াজ হচ্ছে। বাস্কটি বন্ধ, তখনও হালকা আলো বাস্কের কোণা দিয়ে আসছিল, সম্ভবত সূর্যের আলো। ধীরে ধীরে একটি শব্দ খসখস করে, মনে হলো যেন কেউ উপর দিয়ে মাটি ফেলছে। আপনি অবাক হয়ে গেলেন, কি হচ্ছে, এটা কি করে হলো, আমি বাস্কের মধ্যে কি করে আসলাম, আমি তো স্টেশনে ছিলাম দাঁড়িয়ে। ধীরে ধীরে সেই ফাঁকের থেকে হালকা আলোর বিচ্ছুরণটিও অন্ধকারে নেমে গেল। আপনি চিল্লানোর চেষ্টা করলেন, কিন্তু যেন আপনার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, সবকিছু সাইলেন্ট হয়ে যাচ্ছে। মৃদু মৃদু বাইরের থেকে মানুষের গলার আওয়াজ, কিছু কান্নার আওয়াজ, সবকিছু ধীরে ধীরে আপনার কাছে স্পষ্ট হতে লাগলো। আপনি বুঝতে পারলেন যে ওই স্টেশনেই আপনার মৃত্যু হয়েছিল, রেলে কাটা পড়ে। আর সবাই আপনার শবকে কবর দেওয়ার জন্য একত্রিত হয়েছিল। ধন্যবাদ। তবে হ্যাঁ, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নাইট এফএম বাংলার গল্প যদি সাবস্ক্রাইব না করা হয়, তাহলে আমরা জানি যে গল্প সত্যি হয়। বি কেয়ারফুল উইথ দ্যাট।